मालदा के गौरबंग यूनिवर्सिटी के छात्रों ने आंदोलन किया, लेकिन इसी के तहत जो है आरोप लगाया जा रहा है कि तृणमूल के छात्र परिषद के कुछ लोग उस आंदोलन के बीच में आए और आंदोलन को रोकने का प्रयास किया और साथ ही कई सारी लड़कियों को मॉलेस्ट भी किया गया है। आपको बता दें कि गौरबंग यूनिवर्सिटी के पोस्ट ग्रेजुएशन के सेकेंड सेमेस्टर्स के फीस जो है वो बढ़ा दिए गए हैं और फीस कम करने की मांग को लेके जो छात्र है वो आंदोलन पर उतर गए थे। यूनिवर्सिटी गेट को बंद कर दिया गया था और उस गेट के सामने ही हाईवे पर जो स्टूडेंट्स है वो प्रोटेस्ट कर रहे थे, वो सड़क पर बैठ गए और मांग कर रहे थे कि जो फीस है उसे कम किया जाए। स्टूडेंट्स का ये आरोप लग रहा था कि पोस्ट ग्रेजुएशन के सेकेंड सेमेस्टर्स के जो एडमिशन फीस है और साथ ही जो एग्जामिनेशन फीस है उसे बढ़ा दिया गया है। यहाँ तक कि जो फीस है उसे डबल कर दिया गया, यानी कि दोगुना कर दिया है। और इसी मांग यानी कि जो फीस है उसे कम करने की मांग को लेके वे प्रोटेस्ट कर रहे थे। और ऐसे में आरोप लगा कि तृणमूल छात्र परिषद के कई सारे जो सदस्य हैं वो अचानक से पहुंच गए, कई सारे बाहरी लोग जो है वो भी वहां पे पहुंच गए और साथ ही धक्का मुक्की की स्थिति पैदा हो गई और साथ ही हाथापाई की भी नौबत आ गई। लेकिन पुलिस ने आके वहां पे सिचुएशन को कंट्रोल किया। तस्वीरों के माध्यम से भी आप देख सकते हैं कि किस प्रकार से जो छात्र है वो यहाँ पे आंदोलन कर रहे हैं। ठीक ये गौरबंग यूनिवर्सिटी की बाहर की तस्वीरें हम दिखा रहे हैं। मालदा से ये तस्वीरें सामने आई है जहाँ पर छात्र और जो तृणमूल के छात्र परिषद है उनमें काफी ज्यादा जो प्रॉब्लम्स है, जो स्थिति है वो बिगड़ती हुई नजर आ रही है। हालांकि पुलिस जो है इस पूरे मामले की जांच कर रही है और स्थिति जो है अभी कंट्रोल में किया जा रहा है। আমাদের ইউনিভার্সিটির সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা এসছে আন্দোলনকে দমানোর জন্য তারা এরকম পদক্ষেপ নিয়েছে। শুধুমাত্র ছেলেরা না, গৌর কলেজ, মালদা কলেজ, বিভিন্ন কলেজ থেকে এসছে। তারা কোথা থেকে এসছে সেটা আমরা বলতে চাইছি না, কিন্তু ওরা বহিরাগত, আমাদের ইউনিভার্সিটির নয়। শুধুমাত্র ছেলেরা না, মহিলাদেরকে ডাকা হয়েছে। মহিলাদেরকে ডাকে প্রথমে গেঞ্জি টি শার্ট নিয়ে ধস্তাধস্তি করা হয়েছে। ধস্তাধস্তি করলে গেলে তো আপনি স্বাভাবিকভাবে হাতটা কমসে কম ছাড়ানোর চেষ্টা করবেন, কমসে কম তো হাত ছাড়ানোর চেষ্টা করবেন। যখনই হাত ছাড়ানোর চেষ্টা করা গেছে তখন ওদের ছেলেরা যারা আছে প্রথমে মেয়েরা টি শার্ট টানে, তারপরে ছেলেরা টেনে নিয়ে যায়, এভাবে 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 ক্ষত করে, এভাবে পা দিয়ে আমাদেরকে লাথি মেরেছে। আমাদেরকে 2-3 জন আরবিক, পলিটিক্যাল এবং বেঙ্গলি ডিপার্টমেন্টের ছেলেদেরকে ডেকেছে। পুলিশ বাইরে গিয়ে তামাশা দেখছিল। পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, লেডি কনস্টেবল সবাই ছিল, কেউ ভিতরে ঢুকেনি। বাইরে থেকে সবাই তামাশা দেখছিল। আমরা বলতে কি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর দুই পক্ষের মধ্যে একটা অশান্তি হয়। এখন আমরা এসে দেখলাম সকাল থেকে তারা গেট আটকে রেখেছিল। সাধারণ ছাত্রছাত্রী 11টা ডিগ্রি এই আন্দোলন কথাটা ওরা অ্যাকচুয়ালি মানে ওরা তো ছাত্র, ওরা ওদের মতো করে ব্যাখ্যা করছে, কিন্তু মানে থ্রেট কেউ দিয়েছে বলে আমি বিশ্বাস করি না। কারণ ছাত্রকে আমি শিক্ষক হিসেবে থ্রেট দিতে পারি সেটা হতে পারে না। আমি ছাত্রকে বুঝিয়েছি, এবার সেটা ওরা থ্রেট বলে ভাবে। হামলা ঘটনা আমি বলছি আপনাদেরকে, যখন ওরা আমাদেরকে বললো আপনারা চলে যান স্যার, আপনারা এখানে আপনারা ঢুকতে দেবো না, আমরা অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম, তারপর আমরা চলে গেছিলাম। দিয়ে তারপর আমরা গেট খোলা দেখে আবার এসছি। এখানে কখন হামলা সেটা আমি তখন করতে পারি। এই সমস্যা যদি এখন না মেটে, আগামীতে তো ওদের সেমিস্টারের যে সময়টা এটা ওরা বুঝতে চাইছে না আর কি। সেটা হচ্ছে সেমিস্টার সিস্টেমে প্রতি 6 মাস পর পর একটা করে পরীক্ষা দিয়ে একটা সেমিস্টার ক্লিয়ার করতে হয়। এবং আপনারা সবাই জানবেন হয়তো যে একটা নির্দিষ্ট সুপ্রিম কোর্টের অর্ডার আছে যেখানে হচ্ছে একটা 2 বছরের মধ্যে সেমিস্টার সিস্টেমে একটা পরীক্ষা, ফাইনাল পরীক্ষাটা কমপ্লিট করতে হয়। যেহেতু এদের পরীক্ষাটা মানে সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা তাদের হচ্ছে না, এবার সেমিস্টার পিছিয়ে গেলে কিন্তু তাদেরই ভবিষ্যতে একটা সমস্যা হতে পারে। এটাও তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা সেটাও মানতে রাজি।